সেভিংস করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। বিকাশ অ্যাপে এখন রয়েছে ডিপিএস সুবিধা। চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে আমরা খুব সহজেই ডিপিএস করতে পারি। সেজন্য এখান থেকে আমাদেরকে সেভিংসে ক্লিক করতে হবে। সেভিংসে ক্লিক করার পর এখানে বলা রয়েছে নতুন সেভিংস খুলুন, এই অপশনে ক্লিক করবেন। তবে আপনি যদি একজন আয়করদাতা হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনার যে ট্যাক্স ফিটা কাটবে 15%, সেটা আপনি কমিয়ে 10% নিয়ে আসতে পারেন। সেজন্য আপনাকে ই-টিন বা আয়কর সনদ এখানে ক্লিক করার পর ই-টিনের তথ্যটা এখানে প্রোভাইড করতে হবে। ই-টিনের তথ্য দেওয়ার পর নিশ্চিত করুনের নিচে ক্লিক করলে এতে করে আপনার 15% ট্যাক্স ফি যেটা কাটা হচ্ছে তার পরিবর্তে মাত্র 10% কাটা হবে। এতে করে আপনার 5% সেভ হয়ে যাচ্ছে। এবার চলুন দেখা যাক আমরা কিভাবে একটা সেভিংস খুলতে পারি। সেজন্য নতুন সেভিংসে ক্লিক করতে হবে। এরপর রয়েছে মুনাফা ভিত্তিক, এরপর একটা রয়েছে ইসলামিক ডিপিএস। এখানে আমি বলে রাখি, আপনি যদি ইসলামিক ডিপিএস ওপেন করেন তাহলে দুইটা প্রসেস অলমোস্ট একই রকমই। জাস্ট ইসলামিক ডিপিএস আপনাকে 4.95% প্রফিট শেয়ার করা হবে। যদিও তারা উল্লেখ করে না যে আপনাকে ইসলামিক ডিপিএসে কতটুকু প্রফিট শেয়ার করা হবে, বাট আমি ক্যালকুলেশন করে দেখেছি এটার পরিমাণ হচ্ছে 4.95 অথবা 4.9% হারে। আর যদি আপনি মুনাফা ভিত্তিক ডিপিএসে ক্লিক করেন তাহলে এখানে আপনাদের জন্য অনেক ধরনের ডিপিএস রয়েছে। আপনি যদি সাপ্তাহিকভাবে টাকা জমা করতে চান সেটাও রয়েছে, আপনি চাইলে মাসিক প্রসেসটাও বেছে নিতে পারেন। এছাড়া এখান থেকে আমাদের জন্য 6 মাস থেকে 48 মাস পর্যন্ত বিভিন্ন পিরিয়ডের ডিপিএস রয়েছে। আমি এখান থেকে 24 মাস মেয়াদি বা 2 বছরের যে ডিপিএসটা রয়েছে সেটা সিলেক্ট করলাম। এবার এখানে রয়েছে জমার পরিমাণ কত টাকা আমি সিলেক্ট করব। এখান থেকে আমি মাসে 500 টাকা করে এখানে জমা করব। এরপর এখানে নিচে বলা রয়েছে এগিয়ে যান। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ব্যাংকের তথ্য দেওয়া রয়েছে যে কোন ব্যাংক আমাকে কত পার্সেন্ট প্রফিট শেয়ার করবে। যেমন আইডিএলসি আমাকে 9.75% সর্বোচ্চ প্রফিট শেয়ার করছে। এরপর বিভিন্ন ব্যাংক আমাকে বিভিন্ন রেটে এখানে প্রফিট শেয়ার করছে। এখান থেকে আপনি যেই ব্যাংকের প্রফিটটা চাচ্ছেন সেই ব্যাংকের উপর একটা ট্যাপ করবেন। আপনাকে এবার একটা নমিনি বেছে নিতে হবে। নমিনি বেছে নেওয়ার জন্য নতুন যোগ করুন অপশন একটা ক্লিক করবেন। এবার আপনার নমিনির এনআইডি কার্ডটা দিতে হবে, নমিনির জন্ম তারিখ দিতে হবে, নমিনির সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিশ্চিত করুনে ক্লিক করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনার যদি পূর্বে কোনো ডিপিএস করা থাকে তাহলে সেই পূর্বের নমিনির ইনফরমেশন এখানে আপনার শো করবে। যদি আপনি সেই পূর্বের নমিনিকেই আপনি পুনরায় এবার অ্যাড করতে চান তাহলে সিম্পলভাবে এখান থেকে এটা ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের ইনফরমেশন, আমার কত টাকা প্রত্যেক মাসে কেটে নেওয়া হবে সেসব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এবার বলা রয়েছে আমি সম্ভাব্য মোট কত টাকা পাবো আমার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গেলে এবং ম্যাচুরিটির তারিখ কবে হবে সেগুলো এখানে আমাকে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা যদি বিকাশে থাকে তাহলে কত তারিখে আমার টাকাটা কেটে নিবে সেটাও এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ যেই তারিখে আমি ডিপিএসটা চালু করব পরবর্তী মাসের ঠিক সেই তারিখে আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকায় কেটে নিবে। দ্যাট মিনস প্রত্যেক মাসে আপনার কমপক্ষে 500 টাকা অ্যাকাউন্টে থাকা লাগবে এই ডিপিএস এর প্রত্যেক মাসে প্রিমিয়াম টাইম মতো পরিশোধ করার জন্য। এবার দেখুন এখানে সরকারি ট্যাক্স কতটুকু আপনার প্রযোজ্য হবে এখানে এটা বলা রয়েছে। যেমন শুরুতে যেমন দেখালাম, আপনি যদি আয়কর রিটার্ন সাবমিট করেন বা আপনার ই-টিন এখানে সাবমিট করে দেন তাহলে আপনার 10% কাটবে, আর যদি সাবমিট না করেন তাহলে আপনার 15% ফি কাটবে। এরপর এখানে বলা রয়েছে সেভিং স্কিম। এখানে বেশ কিছু স্কিম, আমার এনআইডি ইনফরমেশন এবং নমিনির তথ্য সবকিছু এখানে আমার শেয়ার করা রয়েছে। এগুলো সবকিছু আপনি চেক করার পর যখন দেখবেন সকল ইনফরমেশন ঠিকঠাক রয়েছে পরবর্তীতে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এবার দেখা যাচ্ছে আমার পিন নাম্বারটা চাচ্ছে। এখন যদি আমি এখান থেকে পিন নাম্বারটা প্রোভাইড করে দেই তাহলেই আমার এখান থেকে 500 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এবং আমার একটা ডিপিএস এখানে তৈরি হয়ে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এখানে একটা ডিপিএস চালু করেন তাহলে 3 মাসের আগে আপনি ডিপিএসটা বাতিল করতে পারবেন না। তার মানে আপনি যদি একটা প্রিমিয়াম এখানে জমা করেন অ্যাকাউন্ট খোলার সময়, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা নাও থাকে তবুও আপনার কোনো সমস্যা একদমই হবে না।
এভাবে টানা 3 মাস যখন আপনার ক্রস করে যাবে তারপর আপনি চাইলে এই 500 টাকার ডিপিএস ভাঙিয়ে আপনি বের করে নিতে পারবেন, কিন্তু শর্ত রয়েছে। এতে করে কোনো প্রফিট আপনার সাথে শেয়ার করা হবে না, অর্থাৎ আপনি 500 টাকা অ্যাড করেছিলেন, 500 টাকাই আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। এবং আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে, আপনি যখন এখান থেকে এই ডিপিএসটা ভাঙিয়ে টাকা তুলবেন, এই ডিপিএস এর উপর কোনো ধরনের ক্যাশ আউট ফি আপনার বিকাশ থেকে কাটা হবে না। আশা করি আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে বিকাশের মাধ্যমে আপনি একটা ডিপিএস তৈরি করে খুব সহজে ঘরে বসেই প্রিমিয়াম প্রদান করে ব্যাংকে যাওয়ার ঝামেলা ছাড়াই একটা ডিপিএস চালু করতে পারবেন। অতএব এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি সেগুলোর অ্যান্সার করে দিব। আর অবশ্যই ঈশান ব্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।